আবারও একটি বড় খবর। ফাস্ট ট্র্যাক নিয়ে অনীহা ধর্ষণ ইস্যুতে মমতার চিঠির জবাব দিল কেন্দ্র। কি লিখলেন মোদী সরকার? আরজিকর হাসপাতালের তরুণী চিকিৎসকের সঙ্গে যে নারকীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীর ফাঁসি চাওয়ার পাশাপাশি ধর্ষণ এবং নারী নির্যাতন ইস্যুতে কেন্দ্রকে চিঠি অবধি দিয়েছিলেন। এবার সেই চিঠির উত্তর দিল কেন্দ্র। মমতার চিঠির জবাবে কি বলল মোদী সরকার? গত 9 আগস্ট আরজিকর হাসপাতালে থেকে তরুণী ডাক্তারের নিথর দেহ উদ্ধার হয়। এরপর 22 আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ধর্ষকদের সাজা দিতে কঠোর কেন্দ্রীয় আইন প্রণয়নের আর্জি জানানোর পাশাপাশি ফাস্ট ট্র্যাক আদালতের গঠনের কথা বলেন তিনি। এবার মুখ্যমন্ত্রীর চিঠির উত্তর দিলেন নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী অন্নপূর্ণা দেবী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মমতা যে চিঠি লিখেছেন সেটার জবাব দিলেন অন্নপূর্ণা দেবী। চিঠির শুরুতেই প্রয়াত চিকিৎসকের মা বাবার প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এরপর জানিয়েছেন গত 1 জুলাই থেকে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হয়েছে। নারীদের উপর নির্যাতন বন্ধের জন্য সেখানে কঠোর শাস্তির কথা বলা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। স্কুল পড়ুয়া করতে পারবেন না এই কাজ। নয়া নির্দেশিকা আসতেই প্রতিবাদ প্রধান শিক্ষকদের। অন্নপূর্ণা দেবী লিখেছেন চলিত বছরের 30 জুন অবধি দেশের 30টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে 752টির ফাস্ট ট্র্যাক আদালত কাজ করছে। এরই মধ্যে 409টি পক্সো আদালত প্রকল্প শুরু হওয়ার পর থেকে এই সকল আদালতে 2,53,000 মামলা নিষ্পত্তি হয়েছে। এই প্রকল্পের আওতার পশ্চিমবঙ্গে 123টি ফাস্ট ট্র্যাক আদালত তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল। এর মধ্যে 20টি পক্সো আদালত, তবে 2023 সালের জুন মাসের মাঝামাঝি অবধি কাজ শুরু হয়নি। মমতাকে লেখা চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী বলেন নারী এবং শিশুদের সমস্যা দূর করতে একটি জাতীয় হেল্পলাইন চালু করা হয়েছে, তবে পশ্চিমবঙ্গে সেটি চালু করা হয়নি। একই সঙ্গে বলেছেন বাংলায় 48,600 ধর্ষণ এবং পক্সো মামলা এখনো ঝুলে রয়েছে, নিষ্পত্তি হয়নি। কিন্তু তারই সত্ত্বে রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করেছেন অন্নপূর্ণা দেবী। বিরাট অভিযোগ। আরও দেখুন বিস্তারিত খবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন করে অভিযোগ উঠেছে। জানা গেছে সাধারণতভাবে এই প্রকল্পের মাধ্যমে 1000 থেকে 1200 টাকা প্রদান করা হবে, কিন্তু এই বীরভূমের সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের মহিলারা অভিযোগ করছেন যে তাদের অতিরিক্ত 200 টাকা দিতে হচ্ছে। এই অতিরিক্ত অর্থ নেওয়ার জন্য আধার কার্ডের জেরক্স এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য এই অতিরিক্ত 200 টাকা প্রদান করতে হচ্ছে। যারা প্রকল্পের নিয়মের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন যে পঞ্চায়েতের টেক্সট কালেক্টর অশোক প্রামাণিক এই কার্যপালের সঙ্গে যুক্ত। তবে অশোক প্রামাণিক অভিযুক্ত স্বীকার করেছেন এবং জানিয়েছেন যে এই ধরনের কোনো অতিরিক্ত নেওয়ার বিষয়টি বাস্তবে ঘটে না। এমন পরিস্থিতিতে প্রকল্পের তহবিলের সঠিক বিতরণ এবং নিয়ন্ত্রণ নিয়ে সংশয় প্রকাশ করছে স্থানীয় জনগণ। তারা দাবি করছেন যে সরকারি প্রকল্পের মাধ্যমে জনগণের সুবিধা প্রদান নিশ্চিত করতে হবে এবং একসঙ্গে কোনো রকম দুর্নীতি বা অনিয়ম হতে দেওয়া যাবে না। এই অভিযোগের প্রক্ষতিতে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে আশা করা হচ্ছে, যাতে প্রকল্পের স্বচ্ছতা এবং নির্ভরযোগ্যতা বজায় রাখা যায়।